আসসালামু আলাইকুম। আমি মুক্তি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ড থেকে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাচকি শুটকির ভর্তা। অনেকেই আছেন ঝামেলার ভয়ে শুটকি ভর্তা করতে চান না, যে পাটায় পিষতে হবে, অনেক কিছু রেডি করতে হবে। কিন্তু আমি আজকে আপনাদের যে রেসিপিটা দেখাবো এটা তৈরি করা খুবই সহজ এবং যে কোনো সময় ইচ্ছা করলেই আপনারা এটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবি। এখানে আমি প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখানে আমি 50 গ্রাম মতো শুটকি নিয়েছি। প্রথমে আমি কুসুম গরম পানির মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিট শুটকিটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওই গরম পানি থেকে তুলে আমি নর্মাল পানি দিয়ে আরও কয়েকবার ধুয়ে শুটকিটাকে পরিষ্কার করে নিয়েছি এবং এরকম একটা ঝাঁঝরিযুক্ত স্ট্যান্ডের উপরে শুটকিটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে এখন আমি একটু লাল করে ভেজে নেব। আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি। মরিচগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 7-8 কোয়া রসুনকে আমি কয়েক টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এটাকে আমি হালকা একটু ভেজে নিব। একেবারে লাল কালো করে ভাজার দরকার নেই, একটু মোটামুটি ব্রাউন কালার হলেই এটাকে আমি তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা শুটকিগুলো। এখন আমি এই শুটকিগুলোকে একটু ভেজে নেব। আমি অনবরত নেড়ে ভেজে নিচ্ছি যাতে কোনো সাইডে পোড়া না লাগে। আমার শুটকিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব এবং শুটকিগুলোকে একটা বাটিতে তুলে নেব। এখন আমি ভর্তাটা করা শুরু করব। এর জন্য আমি শুকনো মরিচ আর আগে থেকে ভেজে রাখা রসুন কোয়াগুলো নিয়ে নিয়েছি। এখন প্রথমে স্বাদমতো লবণ দিয়ে মরিচগুলোকে একটু কচলে নেব। মরিচগুলোকে কচলে নেওয়ার পরে এর সাথে আমি রসুন কোয়াকেও একটু কচলে নিব। রসুনটা যেহেতু ভেজে রাখা তাই রসুনটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই একটু কচলে নিলেই দেখবেন নরম হয়ে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা কাচকি শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা দেওয়ার পরে আমি একটু হালকা হাতে মেখে নিব। মেখে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু কুচি করে নেবেন। নিয়ে এখন আমি সব কিছু খুব ভালোভাবে কষলে মিশিয়ে নিব। কিছুক্ষণ কষলানোর পরে দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এবং ভর্তাটায় একটা রসালো ভাব চলে এসেছে। ওই পর্যায়ে ভর্তাটা আর কষলাতে হবে না। এরকম হাতের মধ্যে মোট পাকালে দেখবেন একটা বলের মতো হচ্ছে, তখন বুঝতে হবে যে ভর্তাটা হয়ে গিয়েছে। ব্যাস, এখন আমি এটাকে পরিবেশন পাত্রে তুলে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার কাচকি শুটকির ভর্তা। এই ভর্তাটা খেতে খুবই মজার। যারা শুটকি পছন্দ করেন না, আমার মনে হয় তারাও এই ভর্তাটা অনেক ভালো লাগবে তাদের কাছে এবং অনেক পছন্দ করে খাবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।